মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে সারা বিশ্বের তেল গ্যাসের বাজার উত্তপ্ত। সংকটে সর্বকালের বেশি দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল। এর আঁচ লেগেছে বাংলাদেশেও। তবে সংকটের মধ্যে সাশ্রয়ী না হয়ে আরও কিনছে, মজুত করছে দেশের মানুষ। গেল মাসের প্রথম সপ্তাহের চেয়ে চলতি মাসে ডিজেল, অকটেন, পেট্রোলের বিক্রি বেড়েছে 18% পর্যন্ত। সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে দাম বাড়ায় বাংলাদেশ সরকারও দেশে দাম বাড়াবে, এমন আশঙ্কায় ডিলার, ডিস্ট্রিবিউটর থেকে শুরু করে ব্যবহারকারীরাও কৃত্রিম মজুতের দিকে ঝুঁকছে। বিপিসি বলছে, এটি প্যানিক কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গেল দুদিনে 3টি জাহাজে 85,000 টন ডিজেল চট্টগ্রামে এসেছে। এর মধ্যে একটি খালাস হয়েছে, আরও 2টি খালাসের অপেক্ষায়। বিপিসির তথ্য অনুযায়ী মার্চ মাসের প্রথম 8 দিনে দৈনিক গড়ে 16,720 টন ডিজেল, 1,539 টন অকটেন এবং 1,684 টন পেট্রোল বিক্রি হয়েছে। এতে হিসেব করলে দেখা যাবে, বর্তমান চলমান পরিস্থিতিতে মার্চ মাসেই 5 লাখ টন ডিজেল, 4,500 টন অকটেন এবং 5,000 টনের বেশি পেট্রোলের প্রয়োজন পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে মানুষ গুজবে গা ভাসিয়েছে। যেভাবে কৃত্রিম মজুদের চেষ্টা চলছে, তাতে সপ্তাহে 5,000 তেল এনেও সামাল দেয়া যাবে না। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।